পাটিসাপটা খেতে ভালোবাসে না এমন মানুষজন হয়তো খুব কমই আছে। এই শীতের দিনে 2-3 দিন অন্তর বাড়িতে পিঠে হবেই হবে। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই পিঠে উৎসব আমার কাছে কিন্তু খুবই প্রিয়। আর আমার মতো মিষ্টি লাভারদের জন্য নানা দিন নানা রকম পিঠে বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আজ আমি আপনাদের সাথে ক্ষীরের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। এই ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো দুধ। এখানে আমি প্রায় 250 ml মতো ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দেওয়ার ফলে ক্ষীরটা খেতেও কিন্তু ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ক্ষীরটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। ক্ষীরটা আর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এই খেজুর পাটালিকে আমি আগে থেকে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। খেজুরের গুড় দেওয়ার পর ক্ষীরটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই ক্ষীরটাকে বেশ ঘন করে নিতে হবে। ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে এই ক্ষীরটা আরেকটু ঘন হয়ে যাবে। এবার একটা আলাদা বাটির মধ্যে ক্ষীরটা তুলে সাইডে রেখে দেব। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিয়েও এই ক্ষীরের পুরটা তৈরি করে নিতে পারবেন। পাটিসাপটা বানানোর জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য 1 কাপ মতো ময়দা আর 1/2 কাপ মতো চালগুঁড়ি নিয়েছি। যতটা পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেক এখানে চালগুঁড়ি নিতে হবে। দিয়ে দিয়েছি 1 চিমটে মতো নুন আর বড় চামচে 3 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন, কারণ ক্ষীরের পুরটাও কিন্তু যথেষ্ট মিষ্টি আছে। শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা লিকুইড ব্যাটার রেডি করে নিতে হবে। আরে অনেকটা দুধ দিয়ে দিলে চলবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে, না হলে খুব বেশি পাতলা হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণ জলও অ্যাড করেছি। আপনারা চাইলে পুরোপুরি জল অথবা দুধ দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। ভালো করে ফেটিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ঠিক আমি যেমনটা ঘনত্ব রেখেছি এই রকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে, না খুব বেশি মোটা আর না খুব বেশি পাতলা। ব্যাটারটা ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা ডাবুর সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, এই রকমই একটা ঘনত্ব রাখতে হবে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিয়েছি। যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে 1 ডাবু করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডাবুর সাহায্যে এটাকে একটু ছড়িয়ে গোল করে নিতে হবে। যখন দেখবেন এর ওপরটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন আগে থেকে যে ক্ষীরের পুরটা রেডি করেছিলাম তার থেকে কিছুটা করে নিয়ে এইভাবে লম্বা করে দিয়ে দেব আর একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাটিসাপটাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর ওপর আমি আবারও কিছুটা ঘি ব্রাশ করে দিলাম। এই পাটিসাপটার উপর ঘি ব্রাশ করলে পাটিসাপটাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর ঘিয়ের বেশ একটা ভালো সুগন্ধ আসে। রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দিলাম। আবারও প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। এইবার পাটিসাপটার ব্যাটারটা ডাবুর সাহায্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ গোল করে নিতে হবে। আর
এইভাবে পাটিসাপটা বানালে কোনোভাবেই পাটিসাপটা ফেটে যাবে না। ঠিক একইভাবে বাকি পাটিসাপটাগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। পাটিসাপটার এই পুরটা কিন্তু সবসময় মাঝে দিতে হবে, দু সাইডে বেশি দিলে চলবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। আর এই পাটিসাপটাটা লাস্টে যখন উল্টাবেন তখন কিছুটা পরিমাণ যে লিকুইড ব্যাটারটা আছে সেটা এখানেতে দিয়ে দেবেন, তার উপর এই পাটিসাপটাটা লাস্টে ভাঁজ করবেন, তাহলে দেখবেন পাটিসাপটাটা আর কখনোই খুলে যাবে না। আবারও এর উপর সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম। সব পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি পাটিসাপটাগুলোকে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ক্ষীরের পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। একটা পাটিসাপটা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাটিসাপটাটা কতটা সফট হয়েছে, আর ভেতরেও কিন্তু পুরে ঠেসা, আর পাটিসাপটা থেকে পুর কিন্তু কোনোভাবেই বেরিয়ে যাচ্ছে না। ক্ষীরের পুর দেওয়া পাটিসাপটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।